নরসিংদীর বেলাবো উপজেলার সমতল ভূমিতে চাষ হচ্ছে কফি। প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষাবাদে কাঙ্ক্ষিত ফলনে খুশি এখানকার চাষি এবং কৃষি বিভাগ। জানা গেছে, দেশে 2000 টন চাহিদার বিপরীতে 2022 সালে ধরনভেদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কফি আমদানি করা হয়েছে 1745 টন, যা মোট চাহিদার 86%। আমদানি নির্ভরতা কমাতে কৃষি বিভাগের উদ্যোগে পাহাড়ি অঞ্চলের কফি সমতল ভূমিতে চাষে উদ্যোগ নেয় কৃষি বিভাগ। এরই অংশ হিসেবে 2022 সালে নরসিংদীর বেলাবো উপজেলার নীলখিয়া গ্রামের সালাউদ্দিন মোল্লার 1 বিঘা জমিতে 140টি চারা রোপণের মধ্য দিয়ে পরীক্ষামূলক চাষাবাদ শুরু হয় কফির। চারা সংগ্রহ করে 33 শতক জমিতে রোপণ করার পর দ্বিতীয় বছরই ফলন এসেছে বলে জানান চাষি মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা। এবছর আমি ফলন মনে করি ইনশাল্লাহ 15 থেকে 20 কেজি বিন পাওয়া যাবে। এই জায়গার মধ্যে প্রথম বছর কোনো ফলন পাওয়া যায় না কোনো জায়গায়। আলহামদুলিল্লাহ প্রথম বছর যে ফলনটা আসছে এটার উপরে অনেক সন্তুষ্ট, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পর্যায়ে এটার মধ্যে ভালো ফলন দিয়েছে। আমার কাছে অনেকে আগ্রহ প্রকাশ করতেছে যে কিভাবে এটা আমরা চাষাবাদ করতে পারি। এখন আমি বলতেছি যে আমি এটা পরিপূর্ণ সাকসেসফুল হইলে তখন আমি এর থেকে চারা তৈরি করে আমি কৃষকদেরকে সরবরাহ করার চেষ্টা করব। বাগান দেখতে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার কৃষকের পাশাপাশি অনেক দর্শনার্থীও ভিড় করছেন সালাউদ্দিনের বাগানে। এতে অনেকেই মুগ্ধ হচ্ছেন মনোরম পরিবেশ দেখে, আবার অনেকে আগ্রহ প্রকাশ করছেন কফি বাগান গড়ে তুলতে। অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম যে সালাউদ্দিন ভাইয়ের এই কফি বাগানে আসব। শুক্রবার ডেটটাকে উনি সিলেক্ট করে রাখছে, সময়ের স্বল্পতার কারণে আসা হয় না। তো আজকে আসার পরে যেটা দেখলাম যে খুবই ভালো লাগতেছে। এখানে সালাউদ্দিন ভাই অনেকটা গাছপ্রেমী মানুষ, উনি প্রায়ই বলে থাকেন যে এই গাছ ওই গাছ ওইটা উনি লাগাচ্ছে। কিন্তু এই কফি চাষ করে যে এতটা মানে এগিয়ে গেছে এবং উদ্যোক্তা হিসেবে উনি একটা সফল উদ্যোক্তার দিকে এগিয়ে যাচ্ছেন, এটা আমার ধারণা ছিল না। আজকে এসে এটা দেখে খুবই ভালো লাগছে। আমাদের সবজি এলাকা, আমাদের নগদ চাই, কারণ আমাদের তো এই যে সবজি করি 2-3 মাস পর পরে বিক্রি করি, এটা তো দীর্ঘ ফসল হয়, তো সালাউদ্দিন তো লাভবান না হয় তাহলে তো সে অনেক সমস্যার ভিতরে হবে। ইনশাল্লাহ আমি দেখে এখন যে সালাউদ্দিন যে করছে দেখে আমি কোনো খুশি। প্রথম তো মনে দিলাম খারাপ কাজই করতেছে, কি চারা লাগাইছে এটা কেমন হয়ে যাচ্ছে, কিছু মরে যাইতেছে গা। পরবর্তী যখন উৎসাহ হয়েছে দেখতেছি ফলন ধরছে, ভালো ফলন আইছে। সমতলে কফি চাষে সাফল্য পাওয়া গেছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। আমরা জানি যে কফিটি আসলে একটা পার্বত্য এলাকার ফসল, তো সেক্ষেত্রে আমাদের যে প্লেন ল্যান্ডে অর্থাৎ সমতলে আমাদের এই কফি যে গাছটা সেটি কেমন হয় বা এর ফলন কেমন হয় সেটি দেখার জন্য আসলে এই প্রকল্পের মাধ্যমে আমাদের এই একটি প্রদর্শনী দেওয়া হয়েছে। আপনি ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের যে গাছগুলো আছে প্রত্যেকটি গাছে কিন্তু পর্যাপ্ত ফলন এসেছে এবং সেটি হারভেস্টও করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু কফি পাউডারও তৈরি করা হয়েছে। আমি মনে করি যে এর মাধ্যমে আসলে আমরা সমতলে কিন্তু এই কফি যে চাষটি এটি সম্প্রসারণ করতে পারবো আর কি। প্রতিকূলতা এড়িয়ে নরসিংদীর অন্যান্য ফসলের সঙ্গে পাল্লা দিয়ে কফি চাষে আগ্রহী চাষির সংখ্যা বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি কৃষকরা লাভবান হবেন বলে দাবি সংশ্লিষ্টদের। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।